নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের বায়োলজি বইয়ের চতুর্থ অধ্যায়ের একটা গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে শ্বসন বা রেসপিরেশন। আমি দেখেছি অনেক স্টুডেন্টরাই এই শ্বসন বা রেসপিরেশন টপিকটা ভালো মতো বুঝে না, না বুঝে তারা মুখস্থ করে, পরীক্ষা আনসার করে এবং ভালো মতো মার্কস তারা তুলতে পারে না। আমি আমার অফলাইন ব্যাচগুলোতে এই শ্বসন বা রেসপিরেশন, সালোকসংশ্লেষণ এই টপিকগুলা স্টুডেন্টদেরকে একদম ধরে ধরে লাইন বাই লাইন বুঝিয়ে দিয়েছি। আমি এই শ্বসন নিয়ে 3টা ভিডিও করব, একদম ছোট ছোট 3টা ভিডিও। এই 3টা ভিডিওর মাধ্যমে শ্বসন টপিকটা একদম ক্লিয়ার করে দিব। তো আজকে প্রথম ভিডিওতে আমরা শিখব শ্বসনটা অ্যাকচুয়ালি কি, শ্বসন কত প্রকার। এরপরে দ্বিতীয় এবং তৃতীয় ভিডিওতে আমি ওই শপথ শ্বসনের ধাপ, আদার্স বাকি যে বিষয়গুলো থাকে সেগুলো ক্লিয়ার করে দিব। আচ্ছা, শুরুতে তোমাদেরকে আমি শ্বসনের সংজ্ঞাটা দিয়ে নিই। শ্বসন হচ্ছে জীবদেহের প্রতিটি কোষে সংঘটিত একটি জৈব রাসায়নিক প্রক্রিয়া, যে প্রক্রিয়ায় বিভিন্ন ধরনের শ্বসনিক বস্তু যেমন গ্লুকোজ, লিপিড, প্রোটিন, বিভিন্ন ধরনের জৈব অ্যাসিড এগুলো সম্পূর্ণরূপে জারিত হয়ে কার্বন ডাই অক্সাইড, পানি এবং বিপুল পরিমাণ শক্তি উৎপন্ন করে। যদি আমি আরো সহজভাবে বলি, জীবের প্রতিটি শারীরবৃত্তীয় কাজের জন্য শক্তি প্রয়োজন হয়। আমরা সবাই জানি অ্যাকচুয়ালি শারীরবৃত্তীয় কাজের জন্য এটিপি প্রয়োজন হয়। এই যে এই এটিপি তৈরির যে প্রক্রিয়া, অর্থাৎ আমরা যে খাবারগুলা খাই, এই খাবারগুলা ভেঙে এটিপি তৈরি হওয়ার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটাই অ্যাকচুয়ালি শ্বসন। আমি সহজভাবে বললাম, তোমরা সংজ্ঞাটা মুখস্থ করতে পারো। আচ্ছা, এখন আমি তোমাদেরকে বলবো অ্যাকচুয়ালি শ্বসন কত প্রকার। শ্বসন মেইনলি 2 প্রকার। একটা হচ্ছে স্বগত শ্বসন বা অ্যারোবিক রেসপিরেশন, আর একটা আছে অবত শ্বসন বা অ্যানঅ্যারোবিক রেসপিরেশন। বিভিন্ন ধরনের শ্বসনিক বস্তু যেমন গ্লুকোজ, এগুলো যদি অক্সিজেনের উপস্থিতিতে জারিত হয় বা ভাঙে এবং কার্বন ডাই অক্সাইড, পানি এবং বিপুল পরিমাণ শক্তি উৎপন্ন করে, তাহলে সেই শ্বসনটাকে আমরা বলবো স্বগত শ্বসন। তোমরা দেখতে পাচ্ছ C6H12O6, এটা হচ্ছে গ্লুকোজের সংকেত, তাই না? এইটা হচ্ছে একটা শ্বসনিক বস্তু। দেখতে পাচ্ছ এই যে শ্বসনিক বস্তুটা আছে, এটা এই যে 6 অণু অক্সিজেনের সাপেক্ষে জারিত হবে বিভিন্ন ধরনের এনজাইমের মাধ্যমে। জারিত হয়ে 6 অণু কার্বন ডাই অক্সাইড, 6 অণু পানি এবং 686 কিলো ক্যালোরি পার মোল এনার্জি হচ্ছে তৈরি করবে। তাহলে এই শ্বসন প্রক্রিয়াটাকে বলা হয় স্বগত শ্বসন প্রক্রিয়া। এখন তাহলে অবত শ্বসনটা কি? অবত শ্বসন প্রক্রিয়া হচ্ছে এমন একটা প্রক্রিয়া, যে প্রক্রিয়ায় এই যে শ্বসনিক বস্তু আছে গ্লুকোজ, এটা অক্সিজেনের উপস্থিতি ছাড়াই, অর্থাৎ অক্সিজেনের সাহায্য ছাড়াই জারিত হবে এবং বিভিন্ন ধরনের যৌগ, যেমন হচ্ছে তোমার এখানে ইথানল তৈরি করতে পারে, ল্যাকটিক অ্যাসিড তৈরি করতে পারে, অর্থাৎ এটা আংশিকভাবে জারিত হয়। আংশিকভাবে জারিত হয়ে ইথানল বা ল্যাকটিক অ্যাসিড তৈরি করতে পারে, কার্বন ডাই অক্সাইড তৈরি করতে পারে এবং খুব সামান্য পরিমাণ এনার্জি বা শক্তি, যেমন দেখতে পাচ্ছ 56 কিলো ক্যালোরি পার মোল এনার্জি তৈরি করে। এটাকে বলা হয় হচ্ছে তোমার অবত শ্বসন প্রক্রিয়া। মেইনলি ব্যাকটেরিয়া এদের ক্ষেত্রে এই অবত শ্বসনটা হয়, আর আমরা যারা উন্নত জীব রয়েছি তাদের ক্ষেত্রে স্বগত শ্বসন হয়। ওকে, নেক্সট ভিডিওতে আমি স্বগত শ্বসনের যে ধাপগুলো আছে এবং যে ব্যাখ্যাগুলো আছে, যেমন গ্লাইকোলাইসিস, অ্যাসিটাইল কোয়ে, ক্র্যাব চক্র, ইলেকট্রন প্রবাহতন্ত্র, এগুলো একদম ভেঙে ভেঙে ক্লিয়ার করে দিব। আর 3 নম্বর যে ভিডিওটা থাকবে, সেই ভিডিওতে শ্বসনের বাকি যে টপিকগুলা বাদ থাকবে সেগুলো ক্লিয়ার করব। তো এই 3টা ভিডিও একদম টানা আমি ফেসবুকে আপলোড করব, তোমরা সবাই দেখে নিবা। তো আশা করি ভিডিওটা ভালো লাগছে। ভিডিওটা ভালো লাগলে লাইক করবা, আর আপনারা যারা গার্ডিয়ান রয়েছেন আপনাদের বাচ্চাদেরকে ভিডিওটা শেয়ার করতে পারেন, যেন তারা এই ছোট ছোট ভিডিওর মাধ্যমে এই বায়োলজির কঠিন বিষয়গুলো ক্লিয়ার করতে পারে।